আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে এই সুন্দর ড্রেসটা যেটার নিচে হচ্ছে এবং হাতার দিকে আমি এখানে সুতার কাজ করেছি। তো এই কাপড়টা এটা একটা নরমাল গজ কাপড়। তো এই কাপড়ের উপর হচ্ছে আমি ডিজাইনটা বা যাই হোক এটা আমার ফার্স্ট টাইম আমি সুতার কাজটা করেছি। আই নো ড্রেস মানে ডিজাইনটা তেমন একটা ভালো হয়নি। তাও এটা দিয়ে হচ্ছে আমি ১ম এ একটা বলতে গেলে কামিজ বানাতে চেয়েছিলাম। কিন্তু পরে ভাবলাম যে না এটা দিয়ে কিছু একটা নিউ বা নতুন কিছু তৈরি করি। তো আজকে আমি আপনাদেরকে হচ্ছে এখানে টোটাল ২.৫ গজ পরিমাণ কাপড় রয়েছে ২ হাত ভরে। তো এটা দিয়ে হচ্ছে আপনাদেরকে একটা সুন্দর টপস তৈরি করে দেখাবো। আর আমি আপনাদেরকে কাজটা দেখাচ্ছি। এই কাজটা হচ্ছে একবারে নিচের আপনার জামার সামনের নিচের সাইডে হবে। আর এইটা হচ্ছে কাজটা এখানে সবুজ সুতা দিয়ে কাজটা করেছি। এটা দিয়ে চলানো হচ্ছে আমরা একটা টপসের মতো কুর্তি বানাবো। তো দেখা যাক কি বানানো যায়। আর এটার সাথে এটার হাতার কাপড়টা আমি এখানে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন। তো আম ডিজাইনটা আমি ভেবে রেখেছি কিভাবে দিব। তো এই যে আমি ডিজাইনটা ক্লোজলি দেখে দিচ্ছি। প্লিজ ডোন্ট জাজ মি কারণ এটা আমার ফার্স্ট টাইম সুতোর কাজে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো ১ম এ এখানে হচ্ছে আমি এখানে ৪ ভাঁজ করে রেখেছি কাপড়টি এবং উপর থেকে হচ্ছে ১৪ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকিটুক মানে উপর থেকে ১৪ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কেটে ফেলবো নিচের সাইডটুকু আলাদা করে। এই যে এখানে হচ্ছে আমি ১৪ ইঞ্চি রেখে আপনারা দেখতে পাচ্ছেন ১৪ ইঞ্চি করে ১০ ইঞ্চি বডির মাপ রেখে বাকি যে এক্সট্রা কাপড়টুকু আছে তা কেটে ফেলবো। এখানে হচ্ছে আমি পুট নিয়ে নিয়েছি ৬ ইঞ্চি পরিমাণ আর শোল্ডারের লম্বা নিচ্ছি হচ্ছে ৫ ইঞ্চি পরিমাণ। আর এইভাবে করে হচ্ছে আমি একটা শোল্ডারের আর্মহোলে একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে এখানে আমি গলা লম্বা নিলাম আ এটা হচ্ছে আমাদের সামনের সাইড। এখানে গলা লম্বা নিলাম হচ্ছে ৬ ইঞ্চি পরিমাণ আর চড়া নিয়েছি ৩ ইঞ্চি পরিমাণ। ১/২ ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা। এখানে হচ্ছে ভি শেপ নেক তৈরি করব। এবার কেটে নিলাম। ঠিক সেম সাইজে হচ্ছে পিছনের আমি হচ্ছে গলার চড়া নিচ্ছি ৩ ইঞ্চি পরিমাণ আর লম্বা নিচ্ছি ১ ইঞ্চি পরিমাণ। যেহেতু এখানে ভি নেক করব, কলারের মতো গলাটা হবে। সামনের হচ্ছে সাইডের আমি কাপড়টা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানে হচ্ছে শোল্ডার ২ টা জয়েন করে ফেলবো। শোল্ডার ২ টা জয়েন করবো। এভাবে হচ্ছে ঠিক ঘুরিয়ে আমরা হচ্ছে কলারের মাপটা নিয়ে নিব। তো এখানে হচ্ছে ২৮.৫ ইঞ্চি পরিমাণ হয়েছে। তো এখানে ৪.৫ ইঞ্চি পরিমাণ চওড়া আর লম্বা হচ্ছে ২৮.৫ ইঞ্চি পরিমাণ করে আমি একটা কাপড় কেটে নিয়েছি। এই কাপড়টাকে হচ্ছে জামার সোজা সাইডে ঠিক এভাবে ভাঁজ করে সেলাই করতে হবে। তো সুবিধার্থে হচ্ছে আমি এখানে কাপড়টাকে ভাঁজ করে সেলাই করে নিব তারপর। এই যে এইখানে হচ্ছে আমাদের কাপড়টাকে সোজা সাইডে রেখে উপরে কাপড়টি মানে কলার কাপড়টাকে উল্টা সাইডে রেখে ঠিক এই সেলাইয়ের বরাবর একটা সেলাই করে দেব পুরো রাউন্ডে। সেলাই করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম লুকটা আসবে। এক্সট্রা যে কাপড়টা থাকবে ওটাকে নিচের দিকে দিয়ে বাকি ৪ রাউন্ডে হচ্ছে আমরা একটা কর্নার একটা স্টিচ দিয়ে নেব। যদি আমাদের আর কাপড় যতটুকু আমরা খোলা রাখবো অতটুকু খোলা রেখে বাকিটুকু হচ্ছে স্টিচ করে ফেলবো। তো এখানে যে আমার পাটটুক রয়েছে এখানে হচ্ছে কুচি বসিয়ে উপরের সাইডের সাথে জয়েন করে ফেলবো। এই যে ঠিক এভাবে কুচিগুলো বসাবো। বসানোর পর আমার কাছে এখানে কিছু এক্সট্রা কাপড় ছিল তো ভাবলাম এটাকে হচ্ছে শোল্ডারের সাইডে এক ধরনের রাফেল যে স্লিভস থাকে সে রাফেল স্লিভসগুলো দিয়ে কুচিগুলো কর্নার বসাবো। তো এটাকে হচ্ছে এটা যেহেতু অনেক চড়া ছিল কাপড়টাকে আমি একটু কেটে নিয়েছি। কেটে হচ্ছে অর্ধেক করে এখানে বাকি অর্ধেক কাপড় জয়েন দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিক এইখানে হচ্ছে আমরা এরকম করে ছোটো ছোটো কুচি দিয়ে বসিয়ে দেবো। প্রথমে হচ্ছে আমাদের হাতাটা জয়েন করে নিতে হবে, এছাড়া আপনার হাতাটা জয়েন ছাড়াও করে নিতে পারেন। তো এই যে কুচিগুলো আছে যে এভাবে করে একটা কর্নার কুচিগুলো বসাবো, আরেক কর্নারে হচ্ছে আমরা মুড়িয়ে সিলিয়ে দিব। এই রাউন্ডে বসাবো ঠিকই যে যেখানে আমি দেখালাম হাত দিয়ে এই যে এখানে, হ্যাঁ। এবার হচ্ছে এই কুচিটা আমার এখানে হাতাটা সেলাই করা হয়েছে। এই কুচিটার উপরে মানে এই হাতাটার উপরে হচ্ছে কুচিটাকে বসাবো এবং আমাদের যে সাইডে হচ্ছে আমাদের এই যে আমাদের আর্মহোলের যে সাইডটা ঠিক এইখানে হচ্ছে যে আমাদের কুচির উপর যে সেলাইটা বসছে এই সেলাইটার উপরে হচ্ছে আমরা সেলাইটা করে নেব। ঠিক এভাবে সেলাইটা করে নেব। এটা একটু টাফ হবে। আপনার হচ্ছে আগে হাতা সেলানোর আগে করে নিলে সহজ হবে বিষয়টা। এভাবে করে হচ্ছে আমরা পুরা হাতার অপোজিট সাইড পর্যন্ত সেলাই করে ফেলবো একদম শেষ অবধি পর্যন্ত। এখন উপরের পার্টটার সাথে আমরা নিচের পার্টটা স্টিচ করে নিব। এখানে হচ্ছে অবশ্যই আমাদের গলাটা ফিটিং মানে ঠিকের জন্য হচ্ছে উপরে আরেকটা সেলাই বসিয়ে নিতে হবে, না হলে কিন্তু আমাদের লুকটা ভালো আসবে না। এই যে আমি নিচের পার্টটা হচ্ছে জয়েন করে নিয়েছি, মানে জয়েন করব। আমরা কোমরের পার্টের সাথে নিচের পার্টটা জয়েন করে নিব। এই যে এখানে হচ্ছে আমরা জয়েন করে নিয়েছি। এবার হচ্ছে আমরা সাইডের দুই সাইডে সেলাই করে নিব।
সেলাই করার পর এটা হচ্ছে নিচের সাইডটা। আমি হচ্ছে ড্রেসটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ দিস ড্রেস। ড্রেসটা দেখতে পাচ্ছেন অনেক বেশি প্রিটি হয়েছে। উপরের সাইডে এরকম হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট হচ্ছে আপনার কেমন ভিডিও চান তা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।